প্রতিদিনই আমাকে কাটা হয়, প্রতিদিন আমি কাঁদাই সবাইকে। তবুও প্রতিদিন কেন সবাই আমাকে কিনে? এইটা কি আমার কপাল? ভাই তুমি তো কাঁদাও, আমি তো মানুষের শরীরে গিয়ে তার উপকার করি। তারপরও তারা বলে আমি গন্ধে মেরে ফেলি, অথচ কেউ বলে না রসুনটা ভালো। তোমরা দুজন শুধু নিজেকে মনে মনে অনেক বড় মনে করো। একবার আমাকে কেটে মুখে দিলে বুঝো রান্না কাকে বলে। তুই ঝাঁজ দেখাস, আমি নরম করি সম্পর্ক করি, শুরুটা আমার দিয়ে হয়, এই কথা কি ভুলে যাস? তোমরা কেউই জানো না আসলে রান্না তৈরি করে কে। করাই ভাই তুমি তো শুধু বসে থাকো, রান্না তো আমরা করি। তাহলে তোমাদের স্বাদ কি আলাদা করে বের হতো যদি আমি তোমাদের সবাইকে একসাথে মিলিয়ে আমার উপর এবং আগুনের নিচে যদি না রাখতাম? মানে তুমি বলছো যে তুমি সব কিছুর মূলে, আমরা কিছুই না? আমি না থাকলে তোমরা কেউই জানতেই পারতে না তোমাদের ক্ষমতা কত। আগুনের তাপে আমি শুধু তোমাদের আসল রূপ বের করে আনি। তাহলে জীবনটাও কড়াইয়ের মতো, অভিজ্ঞতা, কষ্ট, চাপ এইসবের ভেতর দিয়েই মানুষ তার আসল রূপে রান্না হয়। তাই তো আমাদের রান্নার ক্ষেত্রেও গন্ধ, ঝাঁজ, নরম ভাব সবকিছু মিলিয়েই একটা পরিপূর্ণ রান্না তৈরি হয়। ঠিক মানুষের জীবনের ক্ষেত্রেও দুঃখ, কষ্ট, স্বপ্ন সব মিলিয়ে তুই তাদের জীবন, একা কেউ পূর্ণ না। আমি ভেবেছিলাম আমিই সব, কিন্তু তোমরা যদি কেউ না থাকলে রান্না যেমন স্বাদটাই ফাঁকা, ঠিক মানুষের জীবনে আলোচনা সমালোচনা না থাকলে ঠিক ওই মানুষের জীবনটাই ফাঁকা। আজকে ভুনাগস্তটা অসাধারণ হয়েছে, মরিচটা একবারে টিপটপ। আজ যে হিরো কালকে সে সাইড ক্যারেক্টার, কিন্তু রান্নাটা সেটা সবসময় সম্মিলিত স্বাদেই হয়। যেমন মানুষের জীবনে দুঃখ, কষ্ট, স্বপ্ন সবকিছু মিলিয়েই এটাকে জীবনে এগিয়ে যেতে হবে, তখনই জীবনে পরিপূর্ণ স্বাদ সে উপভোগ করতে পারবে।